হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি এরকম করে কখনো ব্লগ করিনি, তো এটাই আমার ফার্স্ট ব্লগ এইভাবে। তো আমি এর আগে একটা ব্লগ ছেড়েছিলাম আমার স্কুলের। তো সেখানে আমি বলেছিলাম কিছু পুরোনো স্মৃতি যদি চোখের সামনে হঠাৎ করে চলে আসে তাহলে আমি সেটা শেয়ার করব। তা আজকে আমি কিছু জিনিস খুঁজছিলাম, তো সেই জিনিসটা খুঁজে পাইনি, কিন্তু সেই জিনিসের জায়গায় আমি এই জিনিসটা খুঁজে পেয়েছি। এটা হচ্ছে আমার ডায়েরি। এটা আমি 9 মাসে 6 মাসে একবার ইউজ করি, মানে যখন দেখতে পাই তখন কিছু একটা লিখে এমন একটা জায়গায় রাখি সেটা আমি পরে খুঁজে পাই না। তো আজ এটা আমি খুঁজে পেয়েছি। তো এটার মধ্যে আমার অনেক কিছু লেখা আছে, আর যেইটুকুনি আমি লিখে রাখি, আমার মধ্যে একটা খুব খারাপ স্বভাব আছে, যেইটুকুনি আমি লিখে রাখি সেইটুকুনি হয়তো এমন কোনো কথা লিখলাম যেটা আমি কাউকে জানাতে চাই না বা চাইছি না, সেটা আমি খুব ভালো করে সেলুটেপে মুড়ে দিই যাতে কেউ খুলতে না পারে। আর যদিও বা সেটা খুলে যায়, সেটা যাতে কেউ পড়তে না পারে, সেটা যেন ছিঁড়ে যায়। তো আমি সেটা দেখছিলাম, যেমন এই যে ফার্স্ট পেজ, ঠিক আছে, এটা কে লিখেছে আমি ঠিক জানি না, মানে আমার দিদির ছেলে হাত ধরে আমি লিখিয়েছি হয়তো। তো এই পেজটা পুরো হয়তো খুব পার্সোনাল কিছু লেখা আছে, তাই পেজের টেপ মারা, মাথায়ও টেপ মারা, সাইডে টেপ মারা, নিচেও টেপ মারা, এরকম অনেকগুলো পেজ আছে পুরো টেপ মারা। অর্ধেক ফাঁকা আছে, অর্ধেক আমি লিখেছি, অনেক কিছু লিখে রেখেছি। আর যেগুলো আমি পার্সোনাল করে হয়তো এমন কোনো কিছু লিখেছি যেটা আমি চাই না আমি ছাড়া অন্য কেউ পড়ুক, তো সেটা আমি এইভাবে, এটা হচ্ছে নেক্সট, পুরো এই যে এখন হয়তো আমি কিছু লিখেছি, তো সেটা আমি পুরো সেলোটেপ দিয়ে চিপকে দিয়েছি যাতে আমি ছাড়া এইগুলো কেউ জানতে না পারে। এরকম অনেক পেজ আছে, হয়তো পুরোনো কোনো কথা, হয়তো কোনো কষ্টের কথা, হয়তো কোনো ভালো সুখের কথা যেটা আমি চাই না আমি ছাড়া অন্য কেউ সেটা জানো। তো এটা পাওয়ার পর আমি পেয়েছি আমার স্কুলে, তা অনেক কিছু লেখা আছে এটাতে, তো আমি এগুলো কিছু শেয়ার করবো না। তো হয়তো তোমরা পজ করে দেখে নেবে যে কী লেখা আছে। তো এইগুলো আমি পরে টিপ মেরে দেবো যাতে আমি ছাড়া আর কেউ দেখতে না পায় বা আমার কথা আর কেউ যাতে পড়তে না পারে। তো এটা আমি যখন পেয়েছি, এটার মধ্যে আমার এই ছবিগুলো ছিল, ছবিগুলোর কথা আমি ভুলে গেছিলাম, তো ছিল এটা। তো এটা আমি এখন খুলবো, সবার সামনে খুলে দেখাবো। এটা তো আমি ক্লাস 9-এ পড়তাম, এই ছবিটা। হ্যাঁ, তখন আমাদের স্কার্ট ছিল, 9 না, ক্লাস 7-8-এ পড়তাম, তখন আমাদের স্কার্ট ছিল। তো 9 থেকে 10 অবধি আমাদের আবার চুড়িদার ছিল। তো এটা সেই ছবি, ক্লাস 8 বা 9-এর ছবি, স্মৃতিভাবে আমি রেখে দিয়েছি। এটা আমার খুব পুরনো একটা বন্ধু, এখন হয়তো তার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, স্কুল পড়তে পড়তেই বিয়ে করেছিল। আপাতত ইনি সিঙ্গেল আছে, এনার পরে ইনিও সিঙ্গেল আছে। তো এরপরে এটা হচ্ছে কোনো এক সময় সরস্বতী পুজোতে তোলা আমাদের ছবি, ঠিক আছে। ইনি হয়তো আমাদের দিদি থেকে দাদা হয়ে গেছে, আর এনার আপাতত সিঙ্গেল আছে। তো নেক্সট, আরে বাহ, এটা আমার একার একটা ছবি, ওয়াও, অনেক পুরোনো দিনের ছবি। তো তখন এই একটা ছবির দাম ছিল 30 টাকা। সেই 30 টাকা নিয়েও অনেক, মানে 30 টাকা হচ্ছে তখন আমাদের 300 টাকার কাছাকাছি। 3টে ছবি করেছিলাম, তো মনে হয়েছিল 3টে ছবির দাম 900 টাকা। 90 টাকা মানে তখনকার দিনে 900 টাকা, তখনকার দিনে মানে হালে করে হয়তো কত বছর হবে, 6-7 বছর আগেকার কথা বলছি। এখন আমি বড় হয়ে গেছি, হোয়াটেভার। আর এটা ছিল আমার খুব প্রিয় একটা ছবি। সুন্দর লাগছে না আমাকে, কিন্তু এখানে দাগ ঠাগ কিসের হয়ে গেছে কে জানে, হয়তো ছিল তো পেনের দাগ হয়তো পড়ে গেছে এই জায়গাটাতে, হাতে হাতে। খুব সুন্দর, আমি নিজেও দেখে দেখে ভাবছিলাম আমি এতটা সুন্দর ছিলাম, আর এখন আমার থোবড়া এই। তো
আপাতত এই জিনিসগুলো আমি স্মৃতি করে রেখে দিয়েছিলাম, ভাবতে পারিনি যে এই ডায়েরিতেই থাকবে। তো আজ এই ডায়েরিটা ঘাঁটতে ঘাঁটতে বার হলো, তাই আপাতত এটার মধ্যে কী আছে এটা নিয়ে আমি এখন এই ডায়েরিটা নিয়ে এখন আমি যা যা লেখা আছে সেই লেখাগুলোকে ভালো করে টেপ মারবো। এর মধ্যে আমার ইউটিউবের অনেকগুলো এও লেখা আছে যে ব্লগ কী করে করবো, মানে কিছুদিন আগে হয়তো এপ্রিলের ঘটনা বলছি। তো এপ্রিলে আমি একটা ইউটিউব চ্যানেলে একটা ব্লগ ছেড়েছিলাম, সেটা ফার্স্টে আমি কী করে শুরু করবো, কী বলে শুরু করবো, তো সেই সব লেখা আছে অনেক কিছু। যখন আমি শর্টস যে ভিডিওগুলো বানাই, আগেও আমি বানাতাম, তো সেইগুলো এখানে কী গানে ছাড়বো, কী গানে ছেড়েছি, কোন ফটোটা কোন গানে দিলে ভালো লাগবে, এইসবই আপাতত এর মধ্যে লেখা আছে। আর যেগুলো আপাতত আমার পার্সোনাল কথা লেখা আছে সেইগুলো হয়তো আমি চাই না যে কেউ জানুক, ওর জন্য আমি টেপ মেরে রেখেছি। তো কিছুদিন আগেও ওটা আমি বের করেছিলাম, বের করে আমি কোথায় রেখেছি সেটা আমার ঠিক খেয়াল নেই। তো আজ হঠাৎ আমার একটা সাজার জিনিসের ব্যাগ আছে, ওর মধ্যে দেখি এটা ঢোকানো। তো কিছু একটা কারণে হয়তো আমি কিছু খুঁজছিলাম সাজার জিনিসের ব্যাগে, হয়তো কিছু পার্সোনাল জিনিস আমি খুঁজছিলাম, কিছু একটা খুঁজছিলাম, মানে আমি সেটা বলতে চাইছি না যে কী খুঁজছিলাম। তো ওর মধ্যে থেকে আমি এই ডায়েরিটা আবার পেলাম। তো হয়তো আজকে আবার কিছু লিখবো, কিছু লিখে আবার হয়তো এমন একটা জায়গায় রাখবো সেটা হয়তো মাথাতেও থাকবে না যে কোথায় রেখেছি না রেখেছি। তো এটা ছিল আমার স্মৃতি, কিছু পুরোনো ছবি, কিছু মেমোরি, স্কুল জীবনের মেমোরি, ঠিক আছে। তো আজকের ব্লগটা এই অবধি। ও হ্যাঁ, এইগুলো তো আমার স্কুলের ফটো, কিন্তু এরপরে আমি যে অ্যালবামটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যালবাম, পারিবারিক অ্যালবাম। সেটা আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমি ওপেন করে দেখাবো। তো আপাতত আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পুরোনো ছবি আমার আরও দেখতে চান, অবশ্য সেই ছবিগুলো দেখলে, পুরোনো ছবি সেই অ্যালবামটা আমার কাছে আপাতত নেই, কিন্তু যেদিন আমার হাতে আসবে, খুব শিগগিরই আমার হাতে আসবে, সেদিন আমি ওপেন করে দেখাবো। সেদিন হয়তো বাড়ির একজনকেও আমি দেখাবো যে হ্যাঁ এইরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো এর সাথেও হয়তো অনেক মজাদার ঘটনা ঘটবে। তো যদি আমার পুরোনো অ্যালবামটাও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলেও তোমরা একটা লাইক মেরে দিয়ে চলে যাবে, যেহেতু এটা আমার নতুন চ্যানেল। আসলে আমি গরিব মানুষ না, দেখেই তো বুঝতে পারছো কত গরিব মানুষ আমি। তো ওর জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করবে। আর যদি পুরোনো ফটো দেখতে চাও তাহলে কমেন্টে কিন্তু জানিয়ে যেও যে হ্যাঁ দেখতে যাই পুরোনো ছবিগুলো। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই পুরোনো ছবিগুলো তোমাদের দেখাবো। তো আজকের মতো টাটা।